ইতিহাসে না এমন কিছু ঘটনা আছে যা আমাদের বিশ্বাস, আমাদের সময়ের ধারণাকে সবকিছুকে যেন একবারে নাড়িয়ে দিয়ে যায়। তো আজ আমরা ঠিক সেরকমই এক অবিশ্বাস্য কাহিনী নিয়ে কথা বলবো। আসহাবে কাহাফ, মানে সেই গুহাবাসে তরুণদের গল্প। আচ্ছা, একবার ভাবুন তো, ঘুমিয়ে পড়লে কতক্ষণ পর ঘুম ভাঙে আমাদের? এক রাত, খুব বেশি হলে হয়তো একদিন। কিন্তু যদি এমন হয় যে সেই ঘুমটা ভাঙল প্রায় ৩০০ বছর পর, অবিশ্বাস্য লাগছে, তাই না? এটাই কিন্তু আসহাবে কাহাফের কাহিনীর সেই মূল রহস্যটা। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই দীর্ঘ ঘুম? মানে কি এমন ঘটেছিল যে ৩০০ বছর ঘুমিয়ে থাকতে হলো? এর উত্তর জানতে হলে আমাদের একদম গল্পের শুরুতে ফিরে যেতে হবে। চলুন দেখি সেই বিশ্বাসীদের পরীক্ষাটা ঠিক কেমন ছিল, যে পরীক্ষাটা তাদের এই অবিশ্বাস্য যাত্রার দিকে ঠেলে দেয়। তো এই গল্পের একদম কেন্দ্রে আছে কয়েকজন যুবক, টকবগে তরুণ আর বিশ্বাসে একদম দৃঢ়। ভাবুন তো একবার, তারা এমন এক সময়ে বাস করত যেখানে একদিকে ছিল এক অত্যাচারী শাসকের জুলুম, আর অন্যদিকে ছিল মূর্তি পূজার জন্য প্রচণ্ড চাপ। এমন একটা পরিস্থিতিতে নিজেদের বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখাটা যে কি কঠিন একটা পরীক্ষা ছিল। তাদের সম্বল বলতে ছিল শুধু এই তারুণ্য আর অসীম সাহস। প্রশ্ন আসতেই পারে, কি ছিল তাদের সেই বিশ্বাস যা তাদের এতটা সাহসী করে তুলেছিল, তাই না? সেটা ছিল তৌহিদ, মানে এক আল্লাহর প্রতি বিশ্বাস। একবার চিন্তা করে দেখুন, যে সমাজের চারদিকে বহু দেবদেবী আর মূর্তির পূজা চলছে, ঠিক সেইখানে দাঁড়িয়ে তারা বলছেন উপাসনা পাওয়ার যোগ্য সত্তা কেবল একজনই। আর এই বিশ্বাসে তারা ছিলেন, বলতে পারেন, পাহাড়ের মতো অটল। তো পরিস্থিতিটা ছিল একদম মুখোমুখি। একদিকে ওই তরুণদের এক আল্লাহর উপর বিশুদ্ধ বিশ্বাস, আর ঠিক তার বিপরীতে ছিল এক অত্যাচারী রাজার শাসন। সেই রাজা আবার সবাইকে জোর করত মূর্তি পূজা করার জন্য। মানে একদিকে বিশ্বাস আর অন্যদিকে ক্ষমতা, এই দুয়ের সংঘাতটাই ছিল পুরো কাহিনীর মূল চালিকা শক্তি। যখন পরিস্থিতিটা আর সহ্য করার মতো ছিল না, তখন ওই তরুণেরা একটা চরম সিদ্ধান্ত নিলেন। চলুন এবার দেখি এরপর ঠিক কি হয়েছিল। ব্যাপারটা এমন দাঁড়ালো যে তাদের বিশ্বাস আর জীবন দুটোই তখন হুমকির মুখে। তখন তাদের সামনে একটাই পথ খোলা ছিল, আর সেটা হলো পালিয়ে যাওয়া। ভাবুন একবার, নিজেদের প্রিয় শহর, পরিবার সবকিছু পেছনে ফেলে তারা শুধু বিশ্বাসটাকে বাঁচানোর জন্য আশ্রয় নিলেন এক নির্জন গুহায়। আর ঠিক সেই গুহাতেই ঘটল সেই অলৌকিক ঘটনাটা। আল্লাহ তাদের এক গভীর ঘুমে ডুবিয়ে দিলেন। এটা কিন্তু কোনো সাধারণ ঘুম ছিল না, এটা ছিল একদমই অন্যরকম এক নিদ্রা। কতদিন? ৩০০ বছর। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রায় ৩ শতাব্দী ধরে তারা ঘুমিয়েছিলেন। এটা এমনই এক ঐশ্বরিক নিদর্শন যা মানুষের সময়, যুক্তি সবকিছুর ধারণাকে যেন ছাড়িয়ে যায়। তো ৩ শতাব্দী পর যখন তাদের ঘুম ভাঙল, তখন কি অপেক্ষা করছিল তাদের জন্য? গল্পের সবচেয়ে নাটকীয় অংশটা কিন্তু এটাই। ঘুম ভাঙার পর তাদের অনুভূতি কিন্তু ছিল একদম স্বাভাবিক। তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছিল, আচ্ছা, আমরা কতক্ষণ ঘুমালাম? মনে হয় একদিন, বা হয়তো তার চেয়েও কম। তারা একটু টের পায়নি যে চোখের এক পলকে আসলে শত শত বছর কেটে গেছে। তাদের এই যাত্রাটা ছিল আসলে সময়ের এক অবিশ্বাস্য লাফ। ভাবুন তো, তারা গুহায় ঢুকেছিলেন এক অত্যাচারী রাজার আমল থেকে পালিয়ে। এরপর মাঝখানে কেটে গেল ৩০০ বছরের এক দীর্ঘ ঘুম। আর যখন তারা চোখ খুললেন, দেখলেন এক সম্পূর্ণ নতুন পৃথিবী। মানুষ, সমাজ, এমনকি শাসন ব্যবস্থাও পুরোপুরি বদলে গেছে। অবশেষে যখন তারা আসল সত্যিটা বুঝতে পারল, তখন তাদের অনুভূতিটা কেমন ছিল ভাবুন। তারা উপলব্ধি করল যে হ্যাঁ, সময় বদলে গেছে, শহর বদলে গেছে, কিন্তু যিনি তাদের রক্ষা করেছেন তার রহমত বদলায়নি, তা চিরস্থায়ী। তাদের বিশ্বাসটাই শেষ পর্যন্ত সত্যি বলে প্রমাণিত হল। দেখুন, এই অবিশ্বাস্য কাহিনীটা কিন্তু শুধু একটা ঘটনা নয়, এর মধ্যে আমাদের সবার জন্য কিছু গভীর শিক্ষা লুকিয়ে আছে। চলুন শেষ পর্বে আমরা সেই শিক্ষাগুলো নিয়ে কথা বলি। তাহলে এই পুরো কাহিনীটা থেকে আমরা ঠিক কী শিখলাম? প্রথমত, অবিচল বিশ্বাসের শক্তি, মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে নিজের বিশ্বাসে দৃঢ় থাকলে পথ ঠিকই পাওয়া যায়।
দ্বিতীয়ত, সৃষ্টিকর্তার উপর ভরসার প্রতিদান। যারা তার উপর ভরসা করে তিনি তাদের কখনো একা ছেড়ে দেন না। আর সবশেষে আমরা সময়ের এক বিশাল নিদর্শনের সাক্ষী হলাম, যা আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্বের পরিকল্পনা আসলে মানুষের নিয়ন্ত্রণের অনেক ঊর্ধ্বে। আর ঠিক এ কারণেই আসহাবে কাহাফের এ ঘটনাটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা যেন একটা চিরন্তন বাতিঘর হয়ে উঠেছে, যা যুগে যুগে মানুষকে আল্লাহর অসীম ক্ষমতা আর করুণার কথা মনে করিয়ে দেয়। আমাদের আজকের আলোচনাটা শেষ হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। এই যে আমরা এক আধুনিক যুগে বাস করছি, যেখানে সবকিছু প্রতিনিয়ত বদলে যাচ্ছে, সেখানে আসহাবে কাহাফের এই প্রাচীন গল্পটা আমাদের বিশ্বাস, ধৈর্য আর সময় নিয়ে নতুন করে কি ভাবতে শেখায়, একটু ভেবে দেখবেন।